সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সামান্তরিক সূত্রের প্রয়োগের আপেক্ষিকতার ম্যাথেই দেখব। চার নম্বর টাইপের ম্যাথ, বৃষ্টি এবং ছাতার যে ম্যাথগুলো আছে, অর্থাৎ বৃষ্টির ফোঁটা থেকে রক্ষা পেতে হলে তোমাকে কত ডিগ্রি করে ছাতা ধরতে হবে, এই ধরনের প্রশ্নগুলো বারবার বোর্ড পরীক্ষায় এসেছে। এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এই ক্যাটাগরির ম্যাথগুলো সলিউশন করতে হলে তোমাকে কিছু বেসিক জানতে হবে। বেসিকটা কি কি? তোমার ম্যাথে সর্বোচ্চ 3টা মান দেয়া থাকতে পারে। এক নাম্বার হচ্ছে বৃষ্টির ফোঁটার বেগ অবশ্যই দেয়া থাকবে। বলতো বৃষ্টির ফোঁটা যেহেতু খাড়া নিচের দিকে পড়ে, এই জন্য বৃষ্টির ফোঁটার দিকে আমরা খাড়া নিচের দিকে দিয়েছি। তোমাকে বলবে একজন আরোহী হেঁটে যাচ্ছে, বাইসাইকেল চালিয়ে যাচ্ছে কিংবা গাড়ি চালিয়ে যাচ্ছে, তার মানে আরোহী থাকবে ম্যাথে। আর তোমাকে ম্যাথের মধ্যে বাতাসের বেগ দেয়া থাকতে পারে, অর্থাৎ বাতাস এত বেগে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে 3টা জিনিস তোমার সর্বোচ্চ ম্যাথে দেয়া থাকতে পারে। একটা বৃষ্টির ফোঁটার বেগ, 2 নম্বর আরোহীর বেগ এবং 3 নম্বর হচ্ছে বাতাসের বেগ। এই 3টা দিয়ে ম্যাথ করব। তাহলে 2টা যদি থাকে তাহলে অনায়াসে আমরা ম্যাথ সলিউশন করতে পারবো। দেখো তো, প্রথম কথা আমি বলেছিলাম আপেক্ষিকতার ম্যাথ সলিউশন করতে হলে যার সাপেক্ষে বলবে তার দিককে উল্টায় নিয়ে সামান্তরিক সূত্র ব্যবহার করতে হবে। যার সাপেক্ষে বলবে সেই বস্তুটাকে আমরা বলি প্রসঙ্গ বস্তু, রেফারেন্স অবজেক্ট বলি বা রেফারেন্স ফ্রেম বলি, প্রসঙ্গ কাঠামো বলি। কারা কারা প্রসঙ্গ কাঠামো হতে পারে এটা আগে তোমাকে বুঝতে হবে। প্রসঙ্গ কাঠামো হতে পারে কঠিন বস্তুগুলো, রিজিড বস্তুগুলো, ওকে, যাদের নির্দিষ্ট আকার আকৃতি আছে। তাহলে আমরা প্রথমেই খুঁজে বের করার চেষ্টা করব এই বৃষ্টির ফোঁটা, আরোহী এবং বাতাস, এই 3টার মধ্যে কে কে প্রসঙ্গ বস্তু হতে পারে এবং কার দিক উল্টাইতে হবে। দেখো এই 3টার মধ্যে এই যে বৃষ্টির ফোঁটা, বৃষ্টি, এর কি নির্দিষ্ট কোনো আকার আকৃতি আছে? না, এটা তো কঠিন বস্তু না, এটা কঠিন বস্তু না। তাহলে একে কি প্রসঙ্গ বস্তু? এটা কি কখনো হবে না, এ কখনোই প্রসঙ্গ বস্তু হতে পারে না, এ হতে পারে না। বাতাস, বাতাসের কি কোনো নির্দিষ্ট আকার আকৃতি আছে বা এটা কি কঠিন বস্তু? না, তাহলে এটাও প্রসঙ্গ বস্তু হতে পারে না। কিন্তু আরোহী, একটা গাড়ি, একটা মানুষ বা একটা বাইসাইকেল বা একটা ট্রাক, বলতো এদের নির্দিষ্ট আকার আকৃতি আছে, মানে এটা কঠিন বস্তু, তাহলে এ প্রসঙ্গ বস্তু হতে পারে। তাহলে আমার এই 3টা অপশনের মধ্যে এর আরোহী শুধু প্রসঙ্গ বস্তু। তার মানে মনে রাখবা, ম্যাথ করার সময় আমি কখনোই বৃষ্টির ফোঁটার দিককে উল্টায় নেব না, বাতাসের বেগের দিককে উল্টায় নেব না, শুধু আরোহী কিংবা গাড়ি বা কোনো একজন ব্যক্তি, এদের দিককে শুধু আমরা উল্টায় নেব। এইটুকু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা দেখো মোটামুটি একটা ম্যাথ দিয়েছি, 4টা ধাপে আমরা ম্যাথটা সলিউশন করব। আমাদের ম্যাথটাতে বলে দেওয়া আছে এই 4টাই যদি তোমরা সলিউশন করতে পারো, তাহলে যে ক্যাটাগরির এই ম্যাথ আসুক না কেন তোমরা অনায়াসেই নিজেরা বুঝে বুঝে ম্যাথগুলো সলিউশন করতে পারবা। দেখো বলা আছে খারাপ 5 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। তাহলে 5 মিটার পার সেকেন্ড বেগে খারাপ বৃষ্টির ফোঁটা পড়ছে নিচের দিকে। দেখো আমি খাড়া নিচের দিকে বেগ দিয়েছি 5 মিটার পার সেকেন্ড, সবগুলোতে আমি দিয়েছি কারণ আমার 4টা অপশন আছে। তারপরে বলেছে 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তাহলে আমি এই দিকে পূর্ব ধরেছি, তুমি এই দিকেও পূর্ব ধরতে পারো। তাহলে আমি এই দিকে পূর্ব ধরেছি, এই দিকে পশ্চিম ধরেছি, তোমরা এই দিকে পূর্ব এই দিকে পশ্চিম ধরে নিতে পারো। তাহলে সবগুলোতে আমি পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম পূর্ব পশ্চিম ধরে নিয়েছি। কি বলছে? 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে। তাহলে আমরা সবসময় এই যে মূল বিন্দুটা আছে এইখান থেকে চিত্রগুলো আঁকার চেষ্টা করব। বলতো বাতাস কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? পূর্ব থেকে পশ্চিমে। তাহলে এই দিকে পূর্ব, এইদিকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আঁকবো মাঝখান থেকে। তাহলে এটাও তো পূর্ব, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। এই যে 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে সবগুলোতে, এটা আমাদের ম্যাথের হেডলাইন দেয়া আছে, তাহলে সবগুলোতে 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে আমাদের বাতাস প্রবাহিত হচ্ছে। চিত্রগুলো একটু তোমাদেরকে আঁকা শিখতে হবে, তাহলে খুব সহজেই ম্যাথগুলো সলিউশন করতে পারবা। আমার এই যতগুলো অপশন বলবো সবগুলোতে একই জিনিস বের করতে বলবে। কি কি বের করতে বলবে? বলবে আপেক্ষিক বেগের মান কত বের করো, অর্থাৎ এর সাপেক্ষে ওর বেগ কত, ওর সাপেক্ষে ওর বেগ কত বের করব। আমরা একটু পরে বের করব। আর 2 নম্বর প্রশ্ন হবে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে ওই আরোহীকে কত কোণে ছাতা ধরতে হবে।
ওকে, তার মানে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে আমি কিভাবে ছাতা ধরবো, কত কোণে করে ছাতা ধরবো, তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। একই প্রশ্ন থাকবে সবগুলোতে। এবারে 4টা অপশন আমার দেয়া আছে। প্রথমে হচ্ছে যদি কোনো এক ব্যক্তি স্থির দাঁড়িয়ে থাকে, অর্থাৎ আরোহীর কোনো বেগ নাই, তাহলে আমি কত ডিগ্রি কোণে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে ছাতা ধরবো। 2 নম্বর অপশন, আরোহী 6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে যদি হেঁটে যায়, পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে বলো তো এখানে আরোহী ছিল স্থির, তাহলে আরোহী এই জায়গাতে ছিল স্থির। আমি একটু আরোহীটাকে এইখানে আঁকি, এই যে আরোহী এইখানে স্থির ছিল, আরোহীর কোনো বেগ নাই, তাহলে বৃষ্টির ফোঁটার বেগ আছে আর বাতাসের বেগ আছে। ওকে, 2 নাম্বার, আরোহী 6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, অর্থাৎ এই দিকে পশ্চিম, এই দিকে পূর্ব, এই দিকে যাবে। তাহলে আমরা আঁকবো এখান থেকে না, মূল বিন্দু থেকে আঁকবো। তাহলে এই দিকে যাচ্ছে আরোহী, কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তারপরে 3 নম্বরে দেখো, আরোহী 6 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে এই দিক থেকে এই দিকে যাবে, তাহলে পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে, কত বেগে? 6 মিটার পার সেকেন্ড বেগে। আমরা একটু চিত্রগুলো এঁকে নিচ্ছি। দেখো 4 নম্বরে বলেছে আরোহী 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তার মানে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে এই দিকে, কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমরা অপশনগুলো অনুযায়ী চিত্রগুলো এঁকে নিয়েছি। এবার এই সব কয়েকটি অপশনেই প্রশ্ন হচ্ছে যে ওই লোকের গায়ে বৃষ্টির ফোঁটা কত বেগে পড়বে, আর 2 নাম্বার হচ্ছে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে ওই ব্যক্তিকে কত কোণে ছাতা ধরতে হবে। আমরা এগুলো দেখব। এই যে ছাতা আছে আমার কাছে একটা, তাহলে আমরা কত কোণে ছাতা ধরবো বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে, অর্থাৎ আমি উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবো কিংবা ভূমির সাথে কত কোণে ছাতা ধরবো, সেটা আমরা বের করব। এই দিকে ধরবো নাকি এই দিকে ধরবো, এবং কত ডিগ্রি কোণ করে আমরা ধরবো, এগুলোই আমরা একটু বোঝার চেষ্টা করব। ম্যাথ করার পাশাপাশি আমরা একটু বুঝবো। প্রথমে আসো 1 নাম্বার, স্থির দাঁড়িয়ে থাকা আরোহী এর কাছে কত কোণে বৃষ্টির ফোঁটা পড়বে আর কত বেগে পড়বে এবং কত কোণে ছাতা ধরলে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। দেখো তো আমি কি বলেছি, আগে প্রসঙ্গ বস্তু খুঁজতে হবে। খেয়াল করো, এখানে কি আরোহীর কোনো বেগ আছে? না, আরোহীর বেগ নাই, আরোহী 0। কে আছে? বৃষ্টির ফোঁটা আছে এবং বাতাস আছে। বলতো বৃষ্টি কি কখনো প্রসঙ্গ বস্তু হতে পারে? না, দিক উল্টাইতে হবে। না। বলতো বাতাসের বেগ আছে, বাতাস কি প্রসঙ্গ বস্তু হতে পারে? না, দিক উল্টাইতে হবে। না, তাহলে কাউরেই দিক উল্টাইতে হবে না। তাহলে বলতো এই এরও যদি দিক না উল্টাই, এরও যদি দিক না উল্টাই, তাহলে এইখানে বৃষ্টির ফোঁটা বা এই 2টা লব্ধি কোন দিকে হবে? এই দিকে হবে, এই দিকে, এই দিকে না, এই 2টার মাঝখানে কোন দিকে হবে সামান্তরিক সূত্র অনুযায়ী? এটা তোমরা জানো। তাহলে বলো তো এই 2টার লব্ধি হবে এই দিকে। তুমি এখানে সামান্তরিকটা আঁকতেও পারো, নাও আঁকতে পারো। তাহলে এইটাই হবে আমার লব্ধি বেগ আর এই পুরা কোণটা হবে পি, আর ধরো এটা পি, এটা কিউ, তাহলে এর মধ্যবর্তী কোণ হবে আলফা। আলফার মান দেখা যাচ্ছে 90 ডিগ্রি হবে। আর বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে আমাকে এই দিকেই ছাতা ধরতে হবে। কোন দিকে ছাতা ধরতে হবে? এই যে আমাকে যেদিকে বৃষ্টি পড়ছে, ধরো আমি দাঁড়িয়েছিলাম, বাতাস যদি এই দিক থেকে আসে, তাহলে বাতাসের কারণে বৃষ্টির ফোঁটা অ্যাঙ্গেল করে এসে এই দিকে পড়বে, তাহলে আমি এই দিকেই ছাতা ধরবো, আমি এই দিকেই ছাতা ধরবো বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে। তাহলে আমি ভূমির সাথেও কোনটা ধরতে পারি, আবার আমি উলম্বের সাথেও কোনটা ধরতে পারি। দেখো উলম্বের সাথে, তাহলে আমরা সবসময় উলম্বের সাথে ধরবো ম্যাথগুলো করার সময়। তোমরা ভূমির সাথেও ধরতে পারো। তাহলে ধরে নেই এই যে এটা উলম্ব, উলম্বের সাথে এত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। এটাকে আমরা ধরেছিলাম থিটা, লব্ধির দিক। তাহলে আমাকে আর এর মান বের করতে হবে, অর্থাৎ আপেক্ষিক বেগ কত, মানে কত বেগে ওই ব্যক্তির শরীরে বৃষ্টির ফোঁটা এসে আঘাত করবে, আর উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরলে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। তাহলে এইখানে আর এর মান বের করব, থিটার মান বের করব, খুব সহজে বের করতে পারি। চলো বের করি। এই জায়গায় লব্ধি বেগ বা আপেক্ষিক বেগ আর ইজ ইকুয়াল টু হবে, যেহেতু আমরা পি কিউ ধরি নাই, তাহলে বলো তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাহলে 5 তারপরে স্কোয়ার, এখানে হবে 2 তারপরে স্কোয়ার, তারপরে দেখো 2pq cos আলফা, আলফার মান কত? 90 ডিগ্রি। বলো তো cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে এই পুরো টার্মটা হয়ে যাবে 0, আমি আর লিখতেছি না।
তোমরা লিখে নিয়ে cos 90 ডিগ্রি বসাবা, তারপর 0 লিখবা। ওকে, তাহলে এইখানে আর এর মান কত হবে? সহজ, তাহলে এটা হলো 25 আর 4 29, তাহলে √29 মিটার পার সেকেন্ড। আবার এটা একটা আনসার। তাহলে ওই লোকের শরীরে বৃষ্টির ফোঁটা এত বেগে এসে আঘাত করবে। তোমরা ক্যালকুলেটর চেপে মানটা বের করে নিতে পারো বা এভাবেও রাখতে পারো। আর একটা প্রশ্ন ছিল, বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে গেলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? দ্যাট মিন্স এই থিটার মান কত বের করতে হবে? বলো তো, থিটার মান বের করার ফর্মুলা জানি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, ব্র্যাকেট বন্ধ করে দেব। আমি কি বলেছিলাম তোমাদেরকে? বলেছিলাম থিটাটা যার সাথে ধরবা সেটা হবে নিচে। বলো তো, থিটাটা আমি 5-এর সাথে ধরেছি, তাহলে 5 হবে নিচে। বাকি আছে কত? 2, তাহলে উপরেও হবে 2, নিচেও হবে 2। উপরে হবে সাইন আলফা, একবারে বসাই 90 ডিগ্রি, আর নিচে হবে কজ আলফা, মানে হচ্ছে 90 ডিগ্রি। বলো তো, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে শুধু 5। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/5, 21.8 এত ডিগ্রি। এটা আর একটা আনসার আমাদের। ওকে, তার মানে উলম্বের সাথে যদি আমরা 21.8 ডিগ্রি কোণ করে ছাতা ধরি, অর্থাৎ এই যে উলম্ব আছে, উলম্বের সাথে যদি 21.8 ডিগ্রি কোণ করে ছাতা ধরি, তাহলে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। এবার দেখো তো, 2 নম্বর অপশনে বলেছে আরোহী 6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছিল। এবারে বলো, 3টায় আছে, আরোহী আছে, বাতাসের বেগ আছে, বৃষ্টির ফোঁটার বেগ আছে। এবার তুমি কি করবা? দেখো, এখানে কিন্তু প্রথমে যে কাজটা তোমরা করবা, এই যে দুটো সমান্তরালে আছে এই দুইটার কাজ আগে করে নিবা, তাহলে ম্যাথটা সহজ হবে। বলো তো, এইটা হচ্ছে আরোহী, এটা বৃষ্টি, এটা বাতাস, তাহলে এটা আরোহী, এটা হচ্ছে প্রসঙ্গ বস্তু, তাহলে এর দিক আমাকে উল্টায় নিতে হবে। কার দিক উল্টাইতে হবে? এর দিক উল্টাইতে হবে। তাহলে দেখো তো, এইটার দিক আর এইটার দিক যদি আমি উল্টায়া দেই, তাহলে এই দিকে ছিল, আমি একটু এইখানে কাজটা করি, এই দিকে ছিল 6 মিটার পার সেকেন্ড, তাহলে এর দিক আমি উল্টায়া নেব। কোন দিকে হবে? এই দিকে হবে কত? 6 মিটার পার সেকেন্ড। ওকে, এবার বলো তো, এই 6 এবং এই 2, এই দুইজনের দিক কোন দিকে? একই দিকে। তাহলে একই দিকে হলে লব্ধির মান কত হয়? যোগফলের সমান সর্বোচ্চ। তার মানে এই 6 এবং 2 হবে 8, এই দিকে হবে 8 মিটার পার সেকেন্ড। দেখো তো, এই জিনিসটা একটু আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। ধরো, বাতাস এই দিকে যাচ্ছিল 2 মিটার পার সেকেন্ড। তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে, তাহলে বলো তো, তোমার কাছে বাতাসের বেগ কত মনে হতো? 2 মিটার পার সেকেন্ডেই। 2 মিটার পার সেকেন্ড বেগে তোমার শরীরে ধাক্কা মারবে বাতাস, তাই তো? এবার বাতাস যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তুমি যদি বাতাসের বিপরীত দিকে, বাতাস যাচ্ছে এই দিকে, তুমি যাচ্ছ এই দিকে কত? 6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে তোমার কাছে মনে হবে বাতাস আরো জোরে ধাক্কা মারতেছে তোমাকে, কারণ উল্টা দিকে হলে লব্ধি বেগ হয় সর্বোচ্চ, আমরা দেখেছি। তাহলে বলো তো আমাকে, 6 এবং 2 কত হবে? 8। তাহলে তোমার কাছে মনে হবে, ওই আরোহীর কাছে মনে হবে বাতাসের বেগ এবার 2 না, বাতাসের বেগ হচ্ছে 8। আর বলো এই জন্য 8। এবার দেখো, এটা আমরা প্র্যাকটিক্যালি ফিল করি। বলো তো, 5 মিটার পার সেকেন্ডের দিক ছিল কোন দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে দাও হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আমি শুধু 5 লিখলাম, মিটার পার সেকেন্ড লিখলাম না। এবার বলো, এই দুইটার লব্ধি কত হবে? এই দুইটার লব্ধি কোন দিকে হবে? এই দিকে হবে। এটা হচ্ছে লব্ধি বেগ আর। তাহলে বলো তো, এই পুরা কোণটা হবে আলফা, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। আর ধরি উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো, তাহলে ছাতা কোন দিকে ধরতে হবে? এই দিকে ছাতা ধরতে হবে, তাহলে আমি বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। এই দিকে ছাতা ধরতে হবে উলম্বের সাথে। তাহলে এখানেও আমার সেম প্রশ্ন ছিল যে আর এর মান কত আর হচ্ছে থিটার মান কত, মানে কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। চলো বের করে ফেলি। তাহলে দেখো তো, আর এর মান যদি আমরা বের করতে চাই, আর ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু আলফার মান 90 ডিগ্রি, 0 হয়ে যাবে। তাহলে আমি শুধু 8 এবং 5, তাহলে ধরি 5 হলো পি আর কিউ এর মান ধরো 8, তাহলে হবে 5 তার উপর স্কয়ার এবং 8 তার উপর স্কয়ার। তাহলে আর এর মানটা কত হবে? আমরা মানটা হবে 9.4
6.43 এত মিটার পার সেকেন্ড। এটা একটা আনসার। ওকে, তার মানে ওই লোকের শরীরে বৃষ্টির ফোঁটা এত বেগে এসে আঘাত করবে। আর একটা কি বের করতে হবে, লব্ধির দিক মানে থিটা। বলতো থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, আমরা একটু ছোট করে লিখি। এখানেও কিন্তু উপরে আগেরটার মতো সাইন 90 ডিগ্রি হবে, কস 90 ডিগ্রি হবে, উপরে হবে 1, নিচে হবে 0, কস 90 ডিগ্রি মান 0। তাহলে এখানে থিটাটা কার সাথে ধরেছি, 5 এর সাথে ধরেছি, তাহলে 5 হবে শুধু নিচে, ওই যে কস 90 ডিগ্রি মান 0 হয়ে গেছে। আর বাকি আছে কত, 8, উপরে হবে 8। তোমরা লেখার সময় সুন্দর করে লিখবা। তাহলে বলো তো থিটা ইজ ইকুয়াল টু মানটা কত হবে, মান হবে 57.9 এত ডিগ্রি। এটা একটা আনসার। তার মানে বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে হলে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। এবারে দেখো 3 নম্বর অপশন ছিল আরোহী 6 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিল। একদম সিমিলার ওয়েতে আমরা ম্যাথ সলিউশন করব। বলতো এবার 6 এর দিক কোন দিকে ছিল, কারণ 6 হচ্ছে প্রসঙ্গ বস্তু আরোহী, তাহলে 6 এর দিক ছিল এই দিকে, তাহলে 6 এর দিকটাকে উল্টায় নিতে হবে। উল্টায় নাও। তাহলে এবার 6 মিটার পার সেকেন্ডের দিক হবে এই দিকে। এবার বলো তো এই দুইটার কাজ আগে করতে হবে, তাহলে এই দুইটার দিক যেহেতু বিপরীতমুখী, তাহলে লব্ধি কত হবে, বিয়োগফলের সমান। কার দিকে লব্ধির দিক হবে, বড় ভেক্টরটার দিকে। তাহলে বলো আমাকে 6 বিয়োগ 2 হবে হচ্ছে 4, অর্থাৎ এই দিকে হবে এবার দিক, কারণ 2 এর চাইতে 6 বড়, 6 এর দিক পূর্ব দিকে, তাহলে এটা হবে 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে খেয়াল করো, এটা আমরা বাস্তবে ফিল করতে পারি। ধরো বাতাসের বেগ 2 মিটার পার সেকেন্ড, আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমার শরীরে বাতাস এই দিক থেকে কত বেগে ধাক্কা দেবে, 2 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, কিন্তু এবার যদি আমি এই দিকে যাই, এই দিকে বলতো এই দিকে 2 আর আমার বেগ এই দিকে 6, এবার মনে হবে এই দিক থেকে না, এই দিক থেকে বাতাস আসছে, কত 6 বিয়োগ 2 কত, 4 মিটার পার সেকেন্ড বেগে। এটা আমরা প্র্যাকটিক্যালি ফিল করতে পারি। তাহলে এই জন্য হয়ে গেছে 4। আর বৃষ্টির ফোঁটার বেগের দিক ছিল কোন দিকে, নিচের দিকে, খাড়া নিচের দিকে, কত 5 মিটার পার সেকেন্ড বেগে 5। এবার বলো তো এই দুইটা লব্ধি কোন দিকে হবে, এই দুইটার লব্ধির দিক হবে এই দিকে। এইটা হলো আমার আর ভেক্টর, মানে লব্ধি ভেক্টর। বলো তো এই পুরা কোণটা কত হবে, আলফা। আলফার মান কত, 90 ডিগ্রি। বলতো উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। ওকে, তাহলে এবার কোন দিকে ছাতা ধরবো, এই দিকে, এই দিকে ছাতা ধরবো আমরা। ওকে, তাহলে ছাতা ধরবো কোন দিকে, বাতাস এই দিক থেকে যাচ্ছিল, আমি এই দিকে যাচ্ছিলাম, এই যে এই দিকে যাচ্ছিলাম। তাহলে বলতো এবার এই দিকে ছাতা ধরবো, এই যে এই দিকে ছাতা ধরবো বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ওকে, তাহলে এখন জাস্ট আমরা আর এর মানটা বের করব এবং থিটার মানটা এখান থেকে বের করব। তাহলে আর এর মান যদি আমরা বের করি, আর ইজ ইকুয়াল টু, তাহলে এটারে ধরি পি, এটারে ধরি কিউ, তাহলে 5 এবং 4, তাহলে 5 এর উপর স্কয়ার এবং 4 এর উপর হবে স্কয়ার। তাহলে আর এর মান হবে 25 এবং 16, 41 √41 এত মিটার পার সেকেন্ড। এটা একটা আনসার। অর্থাৎ ওই ব্যক্তির শরীরে বৃষ্টির ফোঁটা এত বেগে এসে আঘাত করবে। আর কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। বলতো থিটাটা আমি কার সাথে ধরেছি, 5 এর সাথে, তাহলে নিচে হবে 5 আর বাকি আছে কত 4, তাহলে উপরে হবে 4। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 38.66 এত ডিগ্রি কোণে। এটা আরেকটা আনসার, সহজ। তাহলে আমরা বলবো উলম্বের সাথে যদি এত কোণে ছাতা ধরি তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। এবার দেখো আমাদের একদম সর্বশেষ অপশন 4 নাম্বারটা, আরোহী 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছিল। বলতো এখানেও প্রসঙ্গ বস্তুকে এই 2 মিটার পার সেকেন্ড মানে আরোহী, তাহলে এর দিক ছিল এই দিকে, উল্টায় নেব না, উল্টায় নাও। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এইভাবে চিত্রগুলো একেই ম্যাপ যদি করো হয়ে যাবে, কারণ তুমি বুঝলেই চিত্রগুলো আঁকতে পারবে। বলতো দিক ছিল এই দিকে, তাহলে দিক হবে এই দিকে, কত 2 মিটার পার সেকেন্ড। ইমাজিন করো, এবার দেখো 2 এই দিকেও 2,
তাহলে এই দুইটা লব্ধি কত হবে? 0। তার মানে তোমার কাছে মনে হবে বাতাসের কোনো বেগই নাই। আসলেই তাই, বাতাসের বেগ ছিল 2। তুমি যদি এইভাবে যেতে 1 মিটার পার সেকেন্ড, তাহলে এই দিক থেকে বাতাস তোমাকে 1 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দিত। বাতাসের বেগ 2, তুমিও যদি যাও 2, তাহলে মনে হবে বাতাস নাই, কারণ 2 2 নাকচ হয়ে যাবে। তুমি যদি যেতে এইভাবে 3 মিটার পার সেকেন্ড জোরে, তাহলে এবার মনে হতো এই দিক থেকে বাতাস আসছে 1 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তাহলে এই দুইটা মিলে হয়ে যাবে 0 0। তাহলে বলো তো, শুধু বৃষ্টির ফোঁটা খাড়া নিচের দিকে পড়বে কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বলো, তোমার শরীরে বৃষ্টির ফোঁটা কত বেগে আঘাত করবে? 5 মিটার পার সেকেন্ড বেগে। বৃষ্টির হাত থেকে যদি তুমি রক্ষা পেতে চাও, তাহলে বলো কোন দিকে ছাতা ধরবা? উপরের দিকেই ছাতা ধরবা, অর্থাৎ খাড়া উপরের দিকে ছাতা ধরবা, খাড়া উপরের দিকে, তাহলে বৃষ্টির হাত থেকে রক্ষা পাবা। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝেছো, এবং তোমরা যদি এই ম্যাথগুলো প্র্যাকটিস করো, দেখবা তোমাদের কাছে খুব সহজ মনে হবে। সবাইকে ধন্যবাদ।